মেট্রো রেল ঢাকার মানুষের কাছে হয়তো প্রতিদিনের যাতায়াতের একটা মাধ্যম, কিন্তু আমাদের মতো গ্রামের মানুষদের কাছে এই মেট্রো রেল যেন আলাদা আবেগের জায়গা। ঢাকার মানুষ যেখানে প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করছে, আর আমরা দূর থেকে শুধু ভিডিওর মাধ্যমে এই মেট্রো রেলকে দেখে যাচ্ছি। সত্যি কথা বলতে আমিও আগে কখনো মেট্রো রেলে উঠিনি, তাই এইবার চিন্তা করলাম প্রথমবার মেট্রো রেলের অভিজ্ঞতাটা নিয়েই নিই। আর আমার উত্তরা উত্তর স্টেশন থেকে বিজয় সরণি যেতে ভাড়া লেগেছে মাত্র 60 টাকা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই মেট্রো রেলেই উত্তরা উত্তর স্টেশন থেকে সরাসরি যেতে পারবেন মতিঝিল পর্যন্ত। এই পাশে যে রাস্তার অবস্থা দেখলাম ভাই, ভয়াবহ খারাপ। পাইপাইল থেকে আব্দুল্লাহপুর এই রুটে গাড়ি চলে না বললেই বলা যায় আর কি। মানে দরজার গেট পর্যন্ত লোক হয়ে গেছে, তারপরও পাবলিক উঠছে বাসের মধ্যে। মানে গাড়ি তো খুব কম, যার কারণে এরকম এত চাপ প্রত্যেকটা গাড়িতে, শুধু এই গাড়িতে না, যেটা আমি কিছুক্ষণ আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে কিরকম চাপ, একটা ভয়াবহ চাপ। আর আপনি লোকাল মানুষের জীবন সম্পর্কে জানতে হলে না তাদের সাথে সফর করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা স্ট্রাগল করে এই দৈনন্দিন জীবনে। মেট্রো রেলে শত শত মানুষের ভিড়, এরপর লোকাল বাসে যেন পা রাখারও জায়গা নেই, তার ওপর রাস্তার তীব্র যানজট। সব কিছুকে পেছনে ফেলে অবশেষে আমি পৌঁছে যাই আমার কাঙ্ক্ষিত সেই 3D আর্ট গ্যালারিতে। আর এখন আপনারা দেখতে যাচ্ছেন এই গ্যালারির ভেতরে আসলে কি আছে আর কেন এটা এত জনপ্রিয়। ওকে গাইস, বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যেটা, সেটা ঘোরা শেষ করলাম। অ্যান্ড এখন আমরা ঢুকবো 3D আর্ট গ্যালারিতে। তো এখানে ঢুকলে কিন্তু পরবর্তীতে আর মিলিটারি মিউজিয়ামে ঢুকতে পারবেন না, এইখান থেকে আপনাদেরকে এক্সিট করতে হবে। আর এটার টিকিট হচ্ছে 250 টাকা। তো চলুন দেখি এই 3D আর্ট গ্যালারিতে কি কি আছে। ওকে, এখানে আসলে আবার শু কভার পড়তে হয়, কারণ এটা খুবই পরিষ্কার না। ওকে, চলেন ঘুরে দেখে। অ্যান্ড এই 3D আর্ট গ্যালারিতে এইখানে কিন্তু ভাই ছবি না তুললে আসলে মজা নেই। দেখুন জাস্ট এইখানে, যদিও আমার সাথে কেউ আসে নাই, অ্যান্ড এইখানেও ছবি তোলার স্পেসগুলো আছে। তো যদি একা একা আসলে হবে না এগুলো। তো দেখেন যে এই ছবিগুলো কতটা দুর্দান্ত, একদম রিয়েলিস্টিক। এখানে বাজাও, এগুলো ধরো, ওই হাত দেও, ওই হাত দিয়ে, হ্যাঁ এইভাবে। তো দেখেন, ও মাই গড, কতটা রিয়েলিস্টিক। এদিকে তাকাও, সুর উঠতেছে, হ্যাঁ ভয় পাইতেছো তুমি, তো এইরকম। এবং এইখানে কিন্তু ট্রফি দেওয়া হচ্ছে ভাই, যদি আমার সাথে লোক থাকতো ট্রফিটা আমি নিতাম। এইভাবে ধরতে হবে। তো এইরকম ভাই ছবি তোলার জন্য দারুণ দারুণ সব স্পট আছে, এইরকম, বোঝা যাচ্ছে? তো এইরকম ভাই। তো 3D আর্ট গ্যালারি ঘুরতে হলে অবশ্যই সাথে একজন আনবেন। তো গাইস, আমি কিন্তু এখন মেসির কাছ থেকে ট্রফিটা নিতেছি। ওকে, ভাইয়ারা কিন্তু এখন পোজ দিতেছে ওই ছবির মধ্যে। ও একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, মনে হচ্ছে ও কামড় দিতে চাইতেছে। তো এইরকম প্রত্যেকটা ছবির পিছনে কিন্তু এইরকম ভাবে ইয়া করা যাবে। অ্যান্ড উপরে উঠে তারপরে চলে যাবো এখন আমরা। এমডি আবির, এমনি আবির, আবির, এমডি আবির। তো আমরা এখন উপরে চলে যাবো। ইউটিউব চ্যানেল, ইউটিউব এমডি আবির। হ্যাঁ, তো ওকে, এখানেও ফার্স্ট আসছেন না? হ্যাঁ প্রথমবার আসছে। চলো মিউজিয়ামে যাই। মিউজিয়াম থেকে আমি ঘুরে আসলাম, কিন্তু খুব মিস করতেছিলাম যে এইগুলা ছবিগুলো আমি ভালোভাবে তুলতে পারিনি, কারণ আমার সাথে কোনো লোক নেই। এরকম বোঝা যায়। কি পাইছি গাইস, দেখেন যে শুধু স্বর্ণ। তো গাইস দেখেন, জিন কিন্তু বের হয়ে পড়ছে। ওকে, ধন্যবাদ। অ্যান্ড এই দুই ভাইকে অনেক হেল্প করলো আমার। আমি যেহেতু একা আসছি ব্লগিং করতে এখানে,
ভাই কোথায় আপনি? ও এটা কি? ও মাই গড, এটা হচ্ছে কর্নার ভাই। সিরিয়াসলি ভাই, And এটা একদম অসাধারণ একটা জায়গা। ও এই পাশে, ও মাই গড, এ তো বোঝাই যায় না, মানে কি সুন্দর একটা জায়গা, আজব একটা জায়গা ভাই। সত্যিই ভালো লাগলো এই জায়গাটা ঘুরে। And এটা হচ্ছে কর্নার, দেখেন চারিদিকে শুধু আমার ছবি। And এইখান থেকে বের হওয়া খুব সহজ একটা কথা না। তো আপনি যদি নিচে ফলো করেন তাহলে খুব ভালোভাবে বের হতে পারবেন। তো আপনারা কোন দিকে ভাই? ও আল্লাহ, সুন্দর একটা জিনিস না ভাই, দারুণ একটা অভিজ্ঞতা। এরকম এগুলা দিকে এক্সিট হবো কোন দিক দিয়ে, এটাই তো বুঝতে পারতেছি। এদিক দিয়ে এদিক দিয়ে বাইরে হওয়া যায় না? কত একটাই আর কি, কত একটাই ঘুরে আনে। আর চারদিকে আপনারে দেখায়। ওকে ভাই, দারুণ একটা জায়গা। হুট করে আপনি যাবেন চারদিকে আপনারাই দেখতে পাবেন শুধু গ্লাস।